বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। অভিযোগ রয়েছে, মসজিদে নামাজরত অবস্থায় তাকে কলম দিয়ে খুঁচিয়ে এবং আছাড় মেরে হত্যা করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে পুলিশ। ৩ মে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে ভোরবেলা এই ঘটনা ঘটে। নিহত হাফিজুল্লাহ পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতো ভোরে নামাজ আদায় করতে মসজিদে যান হাফিজুল্লাহ। সেদিন মসজিদে ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই নামাজের ইমামতি করছিলেন। নামাজের এক পর্যায়ে সিজদায় থাকা অবস্থায় অভিযুক্ত জসিম মিয়া মসজিদে প্রবেশ করে তার উপর হামলা চালায়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কোনের বদলা কোন চাই? আমার আব্বাকে কত করতে না গো, আমার আব্বাকে আমার সব নামাজ কে মসজিদে বলতো, আমার আব্বারে মারছে, জসিমে মারছে, রক্তালির ফুলা, আমার আব্বারে শাসন করছে, নিশালা দিয়া চোখ বাগরছে, ইর দিয়া মাথা মারছে, নিশা করবো আমার আব্বার বিচার চাই, আমার আব্বার বিচার চাই। অভিযোগ রয়েছে, জসিম মিয়া একটি কলম দিয়ে হাফিজুল্লাহর চোখ, মুখ ও মাথায় বারবার আঘাত করেন। গুরুতর আহত হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাই আমলদার, আমার ভাই সরল সুজা ভাই, আমার মসজিদ তো ৫ ওয়াক্ত নামাজ আজান দেয়, আজান দিলে এরা বাড়িতে গিয়ে আমার বাইরে কয় তুমি আজান দিও না। আমার ভাই এখন সবে আমার মুয়াজ্জিম বানাইছে, আমি আজান দিব মসজিদ থেকে। আমার ভাইয়ে এরপরে একটা শাল পাইছে, আমার ভাই আমলদার দে, আমার ভাই ভাষা চলো মাছ পরে ষড়যন্ত্র করে চাইরো ভাষো ভাই এর বাপে মুয়াজ্জিম করতো মসজিদ মারছে, শফিক আইলে মারছে, জসিমে মারছে, শফিক আইলে মারছে, ইনশাআল্লাহ তারা চাইরো ভাষো ভাইয়ে মিললে আমার বাইরে মারছে। আমার ভাইয়ের দোকানও যে ফুলাই মারছে, চাইরো ভাষো ভাইয়ে মসজিদ হালকু আইয়ে দোকানও আইয়া চাও খাইয়া গেছে, আমার ভাইয়ের সাথে ভালোবাসা হইয়া গেছে, মাইতুতে গেছে। আর খালকু আর নমাজও ৪টার সময় আমার ভাইকে আজান দিছে, নমাজের সজিদা দিছে, সজিদার মাঝে যাইতে থেকে ধরে লইছে আমার ভাইরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। তিনি একই গ্রামের শওকত আলীর ছেলে। আটক করার সময় তাকে অসংলগ্নভাবে কথা বলতে দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, নিহতের দোকান থেকে জসিম মিয়া দীর্ঘদিন ধরে বাকিতে পণ্য নিতেন। বকেয়া টাকা নিয়ে আগের দিন তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই পশ্চিম লয়ারকুল কুমিল্লাপাড়া গ্রামেরই একজন বাসিন্দা হাফিজুল্লাহ, ওনার বয়স ৮০ বছর। লয়ারকুল জামে মসজিদে উনি একজন নিয়মিত মুসল্লি। আজ এই ফজরের নামাজের সময় উনি আজান দিয়েছেন, কারণ বর্তমান যে স্ট্যান্ডিং যে ইমাম সাহেব আছেন উনি ছুটিতে থাকাতে ওনাকেই আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে ফজরের জামাত ৫টায় শুরু হয়েছে। উনি আরেকজন সহ বাহার মিয়া সহ এই দুইজনই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারে কলম দেওয়া আঘাত করছে, আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি, সেই সাথে এই হাফিজুল্লাহর মৃতদেহ আমরা সুরাতহাল করে এই মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।